হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে আকাশটা দেখো, একদম মেঘলা মেঘলা আকাশ আর সুন্দর ওয়েদারটা হয়ে আছে। কাল রাত থেকে মানে গতকাল রাত থেকে বৃষ্টি পড়ছে। হঠাৎ করেই বিকেল বেলাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তাই এত গরম ছিল, ওয়েদারটা একটুখানি চেঞ্জ হতে এত যে আরাম পেয়ে গেছি মানে কি বলবো। সত্যি গরমের জ্বালাতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, জানো তো, প্রচন্ড গরম ছিল, প্রচন্ড মানে অত্যধিক হারে গরম ছিল। তারপর যখন বৃষ্টি হলো তখন একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর খুব ভালো লাগছে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আজকে বৃহস্পতিবার মানে গতকাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর বৃষ্টির পরে জানো তো মানে চারপাশটা দেখতে বেশ অন্যরকম লাগে। চারিদিকটা দেখো মেঘলা মেঘলা করেছে আর সবুজে সবুজ ভর্তি। আমার বাড়ির চারপাশটা কিন্তু প্রচুর সবুজ গাছপালাতে ভর্তি থাকে, জানো তো। মানে যেমন ধরো শহরের পরিবেশ হয়, প্রচুর পরিমাণে চারিদিকে বাড়িঘর থাকে। তো সেই সেটার সাথে সাথে আমার বাড়ির চারপাশে প্রচুর গাছও আছে। আর এই যে দেখো সকালবেলাতে খাওয়াতে বসেছি আমার ছেলেটাকে নিয়ে। এখন হচ্ছে যে তোমার সকালবেলাতে না খাওয়ালে তো তাড়াতাড়ি করে যেতে হবে, তো আর মানে ওর স্কুল আছে তাই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে। আজকে স্কুল নেই, আজকে স্কুলে মিটিংটা আছে বুঝলে তো, তাই জন্য আর কি বেরোবো। চলো, এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি আহানের স্কুল, কারণ হচ্ছে আজকে মিটিং আছে, ছুটি পড়ে যাবে এবার, তো ওই জন্য রেডি হয়ে গেছি আর স্কুলে যাচ্ছি। চলো তোমাদের সাথে আরও একবার স্কুলটা দেখিয়ে দেব। তো চলো বেরিয়ে পড়ি তাহলে। এই যে বেরিয়ে পড়েছি, চলেও এসেছি স্কুলে এবং ভেতরে চলেও গেছিলাম। তো মিটিং বলতে তোমার সেরকম ওদের তো কিছু এখন অবধি হয়নি, পড়াটরা তো ওদের জেনারেলি আর কোনো কিছু দেওয়ার নেই, এমনি জাস্ট ওদের শুধুমাত্র বাড়িতে কি কি করতে হবে, নিজে নিজে টিফিন টিফিন খাওয়াতে হবে, এসবগুলো আর কি ম্যাডাম বলেই দিয়েছিলেন। তো গেলাম জাস্ট, আর একটুখানি আসতে লেট হয়ে গেছিল আমাদের, 9:30 থেকে মিটিং ছিল। তো সেই জন্য একটুখানি লেট হয়ে গেছিল 5-10 মিনিটের মতো। তো টিচাররা বসেই ছিলেন, 9:30 থেকে 10:30, 1 ঘন্টা অব্দি মিটিং আছে। তো এসে যে যে যার মতো করে জিজ্ঞাসা করে নিচ্ছে। তো ভেতরে তো রুমের ভেতরে আমি ধরো ক্লাসরুমের ভেতরে আমি ভিডিও অন করতে পারবো না, তার জন্য কিছু করিনি। তো জাস্ট আমি ম্যাডামদেরকে জিজ্ঞাসা করলাম যে আহান কি করে না করে, বদমাইশি তো করবে। তো সেই শুনে ম্যাডাম বলছে, ওর তো আপনারা কি ভাবছেন বদমাইশি করবে না বাচ্চারা, এটাই তো ওদের কাজ, ওরা করবে না তো কারা করবে। তো যাই হোক, ম্যাডামের সাথে কথাবার্তাও বলে, এসব কিছু জিজ্ঞাসাও করে নিলাম। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা চলছে। তো চলো, The next day. দেন তারপরের দিনে আর কিছু আমার করা হয়নি। তাই নেক্সট ডে দিনে আজকে হচ্ছে শুক্রবার, আজকেও ভিডিওটা করছি। আমার রুমটার অবস্থা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হচ্ছে। আমার রুমটার আর কি রং করানো হবে। এতগুলো বছর ধরে জাস্ট পুট্টি আর প্রাইমারটা দেওয়াই ছিল। তারপর ভালোই ছিল, যবে থেকে আমার ছেলে বড় হয়েছে তবে থেকে নানা রকম একদম দেওয়ালে দাগ কেটে, তোমরা তো দেখতেই পাও, লাইভে দেখতে পাও। আর চারিপাশটা আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। কি বলতো, এই স্মৃতিগুলো না থেকে যাবে, জানো তো। যখন আমার এই চ্যানেলটা অবশ্যই যদি থাকে, তাহলে যখন ও বড় হবে তখন দেখাতে পারবো যে রুমটার কি এরকম অবস্থা করেছিলে। মানে স্মৃতির খাতাতে বলতে পারো যে আরো কিছু স্মৃতি যোগ হলো আর কি। তো যাই হোক, রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কোনো কিছু বাড়িতে কাজ হলে তো রুমের অবস্থা যাচ্ছে তাই হয়ে যায়। তো রং করানো হচ্ছে মানে সমস্ত জিনিস বের করা হয়েছে সকাল থেকে। তো মেয়েটা ঘুমোচ্ছে বলে তাই জন্য আমি তোমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো মানে সেই কাজটা খাটনিটা দেখাতে পারলাম না। যথারীতি এসিটা খোলা বা মানে লোক পাইনি, লোক পেয়েছিলাম কিন্তু সে বলছে যে খুলে দিলে আমি আর এখন লাগাতে পারবো না। আর ওয়েদারের তো কোনো ঠিক নেই বলো, আজকে ঠান্ডা আছে কালকে আবার গরম পড়ে যেতে পারে। তার জন্য আমি আর রিস্কটা নিলাম না। তো এসিটা থাকবে, টিভিটা একটু পরে একজন এসে খুলে দিয়ে যাবে। উনি জাস্ট একটু ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপর যে জায়গাগুলোতে একটু ফাটাফুটি আছে বা ধরো সেই জিনিসগুলোতে মানে ফেটে ফেটে গেছে আর কি, তারপরে তোমার যে জিনিসগুলোতে একটুখানি আমি ধরো দেওয়ালে লাগিয়েছিলাম কোনো জিনিস, তো সেই জিনিসগুলো একটু ফেটে ফেটে গেছে। তো ওগুলোই একটু পুট্টি দিয়ে ভালো করে আগে করে নিচ্ছে, তারপর প্রাইমার দেবে, তারপরে রং হবে। তো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব।
তোমরা জাস্ট দেখতে থাকো আর আমার সাথে থেকো, তাহলেই হবে। তোমরা আমার পাশে থাকলে তো আমি একটু মোটিভেট হই। তো ভিডিওগুলো একটু ভালো লাগলে প্লিজ তোমরা একটু লাইক করে দিও, একটু কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট, তোমাদের এক একটা লাইক, সেটা আমাদেরকে মোটিভেট করে। আর আমিও একটুখানি জাস্ট দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, কিন্তু কারণ কি উনি একাই করছিলেন, তো ওনার চোখে সমস্ত কিছু না পড়লেও সেজন্য আমি একটু বাড়িতে রয়েছি রুমটাতে, তো চারিদিকে ভিডিও করছি আর তোমাদের তোমাদের সাথে গল্পও করছি, আর ওনাকেও বলে বলে দিচ্ছি যে এই সেই জায়গাগুলোতে একটু ফাটা আছে, দেখে নেবেন। কি বলতো, রং হয়ে যাওয়ার পরে তো আর কিছু করার উপায় থাকবে না। তো যতক্ষণ আছে ততক্ষণই মানে করে নেবে। তো কি অবস্থা করেছে দেখো, চারিদিকে দাগ করে পুরো ভর্তি করে দিয়েছে দেয়ালগুলোতে। তো ওনাকেও আমি একটু বলে বলে দিচ্ছি, আর ওনারও যেগুলো চোখে পড়ছে উনি তো সেগুলো করেই দিচ্ছেন, আর আমি একটুখানি আমারও যেগুলো চোখে পড়ছে সেগুলো বলে বলে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। একা একা কালার করতে না না নেক্সট একদিন একটা বেলাতেই হয়ে যাবে। আর 3টার সময় চলে যাবে, 3টার সময় করে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আপনি এই ফাটাফুটিগুলো করে নিন, তারপর আমি চা করে দেবো, তারপর আপনি প্রাইমারটা করবেন। ঠিক আছে, হয়ে গেলে আমায় বলবেন। একটা পার্টিতে যত আছে যত করে দিলাম। হ্যাঁ, ফাটাফুটিগুলো করে দেন, তারপরে আমি চা করে দিচ্ছি। একবার কলার হলে কাল পরে পটি দেখা যায়। না, কালার হয়ে গেলে তো একবার কলার হলে তার দেখা যাবে, ছোট ছোট পরে দেখা যাবে। আমার সরি আচ্ছা আচ্ছা, এই এই এইগুলোও তো এই যে এইগুলোও ফাটে গেছে দেখবেন। হ্যাঁ সরি সরি। একটু ভালো করে দেখে নিয়ে করাই ভালো। টিভিটা এখনো খুলতে এলো না, ওটিটা আসুক। হাতুড়িটা ওইদিকে রুমের কাজ চলছে আর এইদিকে আমার ছেলের কাজ চলছে। অবস্থা দেখো, দুটো ছাগলকে দাঁড় করিয়ে রেখে, ওই যে আমাদের ফাটা ফাটা যেগুলো হয়ে গেছে না, ওখানে দেখো প্রচুর ঘাস জন্মেছে, মানে ছোট ছোট আর কি ঘাসগুলো হয়েছে, সেগুলোর থেকে একটা করে পাতা তুলছে আর ছাগলগুলোকে খাওয়াচ্ছে। এটা হচ্ছে ওর কাজ। মানে অবস্থা ভাবো। আমি ভয়েসটা অফ করে দিলাম কারণ আমাদের বাড়ির সামনেটাতেই এক মন্দির, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে, তো গাজন হচ্ছে আর কি। তো সেই কারণে ওখানে প্রচুর বক্স বাজছে, তো বক্সের সাউন্ডটা আসছে, আর সাউন্ড এলেই কপিরাইট আসবে গানের, বুঝতেই পারছো কি জ্বালা। তো সেই জন্য আমি অফ করে দিলাম। না হলে ও বলছিল যে কি, আমি বললাম কি খাওয়াচ্ছিস, বলছে ছাগলকে গোটকে খাওয়াচ্ছি, এইসব বলছে। আর একটা করে পাতা ছিঁড়ছে আর দিচ্ছে, বলো তো মুখে ওর একটা করে ওই ছোট ছোট পাতাগুলো যায়, মানে কি যে বলবো। ও মানে জানো তো, অ্যানিমেল খুব ভালোবাসে, মানে গরু, ছাগল, কুকুর সবাইকে ও খুব ভালোবাসে। অ্যানিমেল দেখলে আর ও থাকতে পারে না। বাড়িতে আগে আমরা রুটি বানাই, তো একটা কুকুর আছে তার নাম কালু, বুঝলে তো। তো আগে বলবে কালুর কুকুরটা, কালুর রুটিটা আগে করে দাও, তারপর সমস্ত কিছু করবে। মানে আমরা খাই বা না খাই, ওর কালুর জন্য রুটি করা চাই, বুঝলে তো, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেক দিনের ওটা ওর কাজ। আমি ডেলি রুটি করি, তখন ও আগে কালুর রুটিটা করে নেবে, তারপর বাকি সবার রুটি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আবার রুমে চলে এলাম, দেখাচ্ছি। উনি মানে আলমারিটাও বের করা হয়নি, উনি বললেন যে আলমারিটা বের করার দরকার নেই। তো ওই একটুখানি সরিয়ে সরিয়ে করে নেব, ঢাকা আলমারির কভারটা ওই জন্য দেওয়াই আছে। তো ওটা হয়ে গেলে ওটা কাচতে দিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এই ঝাড়ছে আর কি, ঝাড়াঝাড়ি করছে। মানে ঝুলটুল আছে তো অনেকগুলো, মানে এই দিকের পিছনের দিকে, খাটের পিছনের দিকে তো ঝাড়া টাড়া হয় না খুব একটা বেশি। মানে যেহেতু তোমার খাটটা একদম মানে জানালার দিকে সাঁটানো ছিল, যার জন্য ঝাড়া হতো না। তো ওই জন্য ধুলো ময়লাগুলো আগে বের করে নিচ্ছে। এবার পুরো ওই পুট্টিগুলো লাগানো হচ্ছে, এবার ঘষাঘষি হবে। মানে ঘষাঘষি হবে মানে ঘরের 12টা বেজে যাবে একদম, জানো তো। প্রচুর পরিমাণে মানে ধুলো উঠবে, আর ঘরের চারিদিকে প্রচুর পরিমাণে ধুলো নোংরা হয়ে আছে। কাজ হওয়া মানে বুঝতেই পারছো, একদম অবস্থা খুব খারাপ।
হয়ে গেছে ঘষাঘষি, এবার প্রাইমারটা দিচ্ছে। প্রাইমারটা সেজন্য মানে গুলে নিল। প্রাইমারটা গুলাই আছে তো, মানে হালকা একটুখানি ঢেলে নিল এটাতে। তারপরে এখন দেবে। অনেক অনেক এখন সবকিছু উন্নত হয়ে গেছে। আগেকার দিনে কিভাবে সেটাই আমি মানে যারা রং করতে আসছিল তাদেরকে আমি বলছিলাম যে এখন তো সব অন্যরকম হয়ে গেছে। আগে মানে তুলি বানিয়ে তারপর সেগুলোতে সেই চুন দিয়ে মানে ঘরে রং করা হতো। এখন তো অনেক কিছু সময় বদলেছে। মানে অনেক কিছু জিনিস নতুন নতুন উঠেছে। তো এখন এর রংটা আলাদা। এখন কি সুন্দর রোলার সিস্টেমে সুন্দর করে রং করা হয়ে যায়। আর আমার যখন এই রুমটা হয়েছে তখন ব্রাশ দিয়ে ওরা সবাই করেছে। তখন অতটাও রোলারটাও উঠেনি। মানে সেই প্রথম প্রথম তখন। তো যাই হোক, চলো অনেক কথাই বললাম, এবার ব্লগটা শেষ করছি এখানেই। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আমি রোজ রাত 8টা থেকে লাইভ করি, তোমরা চাইলে আমার লাইভে এসে জয়েন হতে পারো। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট ব্লগ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাছাড়া তো আমি রোজ রাত 8টা থেকে লাইভ করি, তোমরা চাইলে আমার লাইভে আসতেই পারো, জয়েন হতেই পারো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো। আর আমার ব্লগগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো। আর চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।